সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত আমার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে জুমা আদায় করার জন্য তারে ঘরে আসার তৌফিক দিলেন, সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হামদের সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আথারে, যিনি উম্মতের প্রতি দয়া করে, উম্মতের প্রতি করুণা করে তারাবির নামাজ 20 রাকাতকে সুন্নতে মুআক্কাদা রেখে গেছেন। সেই রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আথারে লক্ষ কোটি দরুদ ও সালাম। প্রিয়ারা হাজিরিন, গত জুমায় বলেছিলাম আজকে তারাবির নামাজ যা আমরা 20 রাকাত পড়ি সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। যেহেতু আমাদের দেশে বিভিন্ন কাতনা দেখা দিয়েছে, অনেক আগে থেকে ছিল, ইদানিং আমাদের দেশে নতুন যে কাতনা শুরু হয়েছে, সালাফি আলা মাযাবি যারা আহলে হাদিস যারা দাবি করে তারা বিভ্রান্ত করছে যে তারাবির নামাজ 8 রাকাত, এটি বলে আমাদের হানাফি সুন্নি জনগণ তারা বিভ্রান্ত হচ্ছে। এই জন্য এই বিষয়টা আজকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে, সকল বলি আমিন। একটি কিতাব, আপনি জানেন কি পরিচালিত নামাজ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের কতটুকু পার্থক্য? এটি ওই লামাযাবি একজন আলেম খলিলুর রহমান বিন ফজলুর রহমান তিনি লিখেছেন। তার এই ছোটি বইটার ভিতরে তিনি লিখলেন যে আপনি জানেন কি পরিচালিত নামাজ, মানে আমরা হানাফিরা যে নামাজ পড়ি এই নামাজের সাথে রাসূলের নামাজের পার্থক্য কতটুকু। অর্থাৎ সেইটা বুঝাইতে চাইছে তার বইয়ের ভিতরে যে আমাদের নামাজ রাসূলের নামাজের সাথে পার্থক্য। রাসূল যে নামাজ আমরা হানাফিরা সেইভাবে নামাজ পড়ি না, তথা আমাদের নামাজই না, বলেন নাউযুবিল্লাহ। এই ছোটি একটা বই অনেক আগে আমার কাছে আসছে, এটার জবাবই আলহামদুলিল্লাহ আমি গুনাহগার দিয়েছি এই কিতাবটার মাধ্যমে, যে আমাদের হানাফি মাযহাবের নিয়মে আদায়কৃত নামাজই হাদিসের আলোকে বিশুদ্ধ নামাজ। এই কিতাবটা দাঁত ভাঙা জবাব আমার এই কিতাব। আমার ছাত্র আলেমদের যাদের কাছে আমার এই কিতাবটা আছে, এই কিতাবটার ভিতরেই পাওয়া যাবে বিস্তারিত তারাবির নামাজ 20 রাকাত। তাই এই আহলে হাদিস লামাযাবি মৌলভী সাহেব লিখছেন যে এটা তারাবির নামাজ সম্পর্কে তার বইয়ের ভিতরে। এই তারাবির নামাজ, তারাবির সালাত 8 রাকাত, 25 পৃষ্ঠায় এখানে লিখতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের রাতে মোট 11 রাকাত সালাত পড়তেন, 8 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতির। 8 রাকাত পড়ছে তারাবি, 3 রাকাত বিতির। দলিল দিছে একটা হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমজান আলা ফি গায়রিহি আলা 11 রাকাত, মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিম শরীফের হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং ফি গায়রিহি, গায়রে রমজান, রমজান এবং রমজান ছাড়া কোন রাত্রি আল্লাহ রাসূল 11 রাকাতের বেশি নামাজ পড়েননি। তো 11 রাকাতের ভিতরে তারা ভাগ করছে যে 8 রাকাত তারাবি, 3 রাকাত হলো বেতের। এই আরেকটা হাদিস দিয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, দান সাইদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আমারা ওমরু উবাই ইবনে কাব আর তামিম দারি আয়াকুমা লিন্নাস ফি রমজান 11 রাকাত। যে হযরত সাইদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন ওমর রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাব এবং তামিম দারি রাদিয়াল্লাহু আনহুমাকে আদেশ করেছেন যে লোকদের নিয়ে 11 রাকাত নামাজ পড়ার জন্য। এই দুইটা হাদিস দিয়ে সেই খলিলুর রহমান বিন ফজলুর রহমান তিনি ওই তারাবির 8 রাকাত প্রমাণ করেছেন যে আমরা যে 20 রাকাত পড়ি এর কোনো দলিল নাই, তিনি দেন নাই, শুধু ওইটি দিয়েছেন। তো এটার জবাব
আমি গুনাহগার এই কিতাবটার ভিতরে দিয়েছি, যেখানে তারা আমাদের নামাজ সম্পর্কে যা যা বলেছে, মানে আমাদের নামাজ এটা নামাজই না, রাসূলের সাথে কোনো সম্পর্ক নাই, রাসূলের বিপরীত নামাজ পড়ছেন, অর্থাৎ তাদের মতো রফেদান করি না, আমরা জোরা আমিন বলি না, আমরা মহিলাদের বুকে হাত বাঁধি না, সেগে নামাজে দাঁড়াই না, এই ইত্যাদি ইত্যাদি। মানে আমরা হানাফিরা নামাজ পড়ি রাসূলের নামাজের সাথে বিরোধী, বলেন নাউযুবিল্লাহ। এটাই প্রমাণ করেছি আমার এই কিতাবে, যে তারা আমরা যে নামাজ পড়ি এই যে হাদিস দ্বারা প্রমাণিত, বলেন না সুবহানাল্লাহ। এখানে বিস্তারিত আছে, তারাবি নামাজ 20 রাকাত, এখানে পরে 12টা হাদিস আমি দিয়েছি আমার এই কিতাবের ভিতরে। যাক, এই কিতাব নিয়ে আমি আলোচনা করব না, আমি মূল কিতাবের ভিতরে চলে যাব। আগে ফিকহের কিতাব দিয়ে শুরু করি, যে আমরা হানাফি, আমরা ফিকহ মানি, ফিকহ হল ইসলামের আইনশাস্ত্র, ফিকহ মানতে হবে, আমরা মুস্তাহিদ না। সুতরাং আমরা এই ফিকহ কি বলছে আগে দিয়ে, তারপর আমরা হাদিসের কিতাবের ভিতরে যাব। এই আমার হাতে যে কিতাব, এটা হলো ফিকহ আলা মাযহাব আরবা, হযরতে আব্দুর রহমান জাজিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই 4 মাযহাবের আলোকে কিতাবটা লিখেছেন, যে হানাফি, শাফি, মালিক, হাম্বলি 4 মাযহাবের 4 ইমাম কি কোন মাসলা কি মত দিয়েছেন, এর আলোকে কিতাবটা লেখা ফিকহ আলা মাযহাব আরবা, চমৎকার একটি কিতাব। এই কিতাবের প্রথম খণ্ড, এখানে তারাবির নামাজ সম্পর্কে তিনি বলতেছেন। এই কিতাবের 277 পৃষ্ঠা, সালাতুত তারাবি হুকমুহা, সালাতুত তারাবির হুকুম এবং তার সময় নিয়ে। এখানে তিনি বলছেন যে কিতাব কথাগুলো আমি মূল কথাটি তুলে ধরছি। কাদ সাবাতা কাউনুহা সুন্নাতুন ফি জামাতিন, তারাবির নামাজ জামাতে আদায় করা এটা সুন্নাত, এটা প্রমাণিত। বিফিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল দ্বারা। আকাদ রাওয়া শাইখান আনাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাজা মিন জাওফিল লাইল লাইলি মিন রমজান ওয়া সালাসু মুতাফারিকা, যে ইমাম বুখারী এবং মুসলিম রাহমাতুল্লাহি আলাইহিমা উভয়ই বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল রমজানের রাত্রিতে, মধ্যরাত্রি তাহাজ্জুদের সময়, ওই শেষ রাত্রি, ওই সময় আল্লাহ রাসূল বের হয়েছেন 3 রাত্রে, লাইলাতুল সালেস অল খামেস, লাইলাতুল সালেস রমজানের 3য় রাত্রিতে, অল খামেস 5ম রাত্রিতে, এবং 27 তারিখ রমজানের। এই 3 রাত্রে আলাদা আলাদা আল্লাহ রাসূল আসছেন। সাল্লা ফিল মসজিদি, মসজিদে নামাজ পড়েছেন। অসাল্লান নাস বি সলাতি ফিহা, এবং সাহাবায়ে কেরাম রাসূলের নামাজের সাথে রাসূলের পিছনে নামাজ আদায় করেছেন। অকানা ইউসাল্লি বিহি সামান রাকাত, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের নিয়ে জামাতে 8 রাকাত পড়েছেন। ওই কামিলুহা বাকিয়া ফি বুয়ুতিহিম, এই যে 8 রাকাত তারা বলতে চায়, একটা দলিল ধারা, যে 8 রাকাত রাসূল পড়েছেন সাহাবায়ে কেরামদের নিয়ে জামাতে 3 দিন, ধারাবাহিক না। একটা হলো 3 তারিখ, 5 তারিখ আর 27 তারিখ। আল্লাহ রাসূল 3 দিন জামাতে পড়েছেন সাহাবায়ে কেরামদের নিয়ে 8 রাকাত। ওই কামিলুনা বাকিয়া ফি বুয়ুতিহিম, এবং বাকি নামাজ আল্লাহ রাসূল জামাত ত্যাগ করে বাড়িতে রুমে দিয়ে হুজরায় যাইয়া আদায় করেছেন, বলেন না সুবহানাল্লাহ। যে 8 রাকাত পড়ছেন জামাতে, আর থাকে কত 12 রাকাত, 20 রাকাতের। এই 12 রাকাত পড়ছেন জামাত ত্যাগ করে রাসূল হুজরা মোবারকে যাইয়া, ঘরের ভিতরে যাইয়া। সুতরাং এই হাদিস দ্বারা আমিন হাযা ইয়াতাবায়ানু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্নালাম তারাবি ও জামাতু ফিহা, যে আল্লাহ রাসূল, এই হাদিস দ্বারা প্রমাণিত হয় আল্লাহ রাসূল তারাবি নামাজকে সুন্নত এবং জামাতে নামাজ পড়া আল্লাহ রাসূল করে দিয়ে গেছেন। ওয়ালাকিন্নাহু লাম ইউসাল্লি বিহিম 20 রাকাতান, কিন্তু সাহাবায়ে কেরামদের নিয়ে জামাতে 20 রাকাত আমাদের মতো এইভাবে
জামাতে 20 রাকাত নামাজ আদায় করেন নাই। 8 রাকাত পড়েছেন জামাতে, তাও 3 দিনের মতো, আর বাকি নামাজ হুজরা মোবারকে যাই একা একা আদায় করেছেন। কামা যারা আলাইল আমাল মিন আহাদি সাহাবা, যেমন সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জমানা থেকে শুরু হয়ে 20 রাকাত তারাবি জামাতে পড়ার সিস্টেম হয়ে আসছে। আমিন বাদিহিম ইলাল আন, এবং সাহাবাই কেরামের পর থেকে বর্তমান জমানা পর্যন্ত প্রচলিত হয়ে আসছে। লাম ইয়াখরুজ ইলাইহিম বাদা যালিকা, যে এইভাবে 20 রাকাত আল্লাহ রাসূল জামাতে পড়েন নাই। আল্লাহ রাসূল লাম ইয়াখরুজ ইলাইহিম বাদা যালিকা, এই 3 দিন পড়া পরে আর হুজরা মোবারক থেকে বেরিয়ে আসেন নাই, জামাতে সাহাবায়ে কেরামদের নিয়ে নামাজ আদায় করেন নাই। খাশিয়াতা আন তুফরাদা আলাইহিম, এই ভয়ে যে তাদের উপর এই নামাজটা ফরজ হয়ে যাবে, যে নামাজ আল্লাহ রাসূল নিয়মিত জামাতে পড়লে এটি ফরজ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। এই জন্য আল্লাহ রাসূল আর জামাতে আসেন নাই। 3 দিন সাহাবায়ে কেরামদের নিয়ে আলাদা আলাদা 3 দিন নামাজ আদায় করেছেন। কামা সরাবি ফি বাদির রাওয়ায়াত, যেটি বিভিন্ন রাওয়ায়াতের ভিতরে স্পষ্ট বর্ণিত আছে। আমি তুলে ধরবো হাদিসগুলো, আমার কিতাবগুলো এখানে আছে। যে বিভিন্ন রাওয়ায়াতে যে বর্ণিত, যে বলছে ইয়াতা বাইয়ানু আইজান, আরো বর্ণিত আছে আন্না আদাদাহা লাইসা মাকসুরান আলাল সামানি রাকাআতিন, যে 8 রাকাতের উপরই তারাবি নামাজ কি নয়, সীমাবদ্ধ নয়। আল্লাতি সাল্লাহা, যেটা আল্লাহ রাসূল পড়েছেন বিহিম সাহাবায়ে কেরামদের নিয়ে, যে 8 রাকাত পড়েছেন, এই 8 রাকাতের পড়েছেন সাহাবায়ে কেরামদের নিয়ে জামাতে, এই 8 রাকাতই তারাবি সীমাবদ্ধ না। বিদলিল আন্নাহুম কানু ইউকাম্মিলুনাহা ফি বুয়ুতিহিম, যে সাহাবায়ে কেরাম স্বীয় বাড়িতে যাইয়া বাকি নামাজগুলো আদায় করেছেন, তারা আল্লাহ রাসূল হুজরা মোবারকে যাইয়া বাকি নামাজ আদায় করেছেন। জামাতে 8 রাকাত পড়েছেন, বাকি নামাজ কত রইল, 12 রাকাত। 12 রাকাত তারাবি স্বীয় বাড়িতে যাইয়া সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ রাসূল হুজরা মোবারকে যাইয়া আদায় করেছেন। সুতরাং 8 রাকাত তারাবি এটা প্রমাণিত নয়, এটা সীমাবদ্ধ নয়। 20 রাকাত তারাবি সেটা বিভিন্ন বর্ণনার মধ্যে আছে, সেটা তুলে ধরছি। কাদা বাইয়ানা ফেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফকি মাযহাবে আরবা ফিকওয়ালা মাযহাবে আরবা মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি একটা দলিল দিচ্ছেন, যে কাদ বাইয়ানা ফেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে 20 রাকাত সাহাবায়ে কেরাম পড়েছেন, সেটা প্রমাণ সেটা হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমল দ্বারা। আন আদাদা ইসরুনা, যে ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবি পড়েছেন। হাইসু আন্নাহু জামান নাস আখিরান, যে ওমর রাদিয়াল্লাহু আনহু মানুষদেরকে জামাতে আনলেন সর্বশেষে। আলা হাদাল আদাদ ফিল মসজিদ, এই আদত অনুযায়ী মানে 20 রাকাত তারাবি পড়েছেন। এখন ওই ছোটি কিতাবের ভিতরে যেটা দেখাইলাম, ওখানে যে 11 রাকাতের কথা আছে ওমর রাদিয়াল্লাহু আনহু পড়াইছেন, যে এটা আছে বর্ণিত, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু প্রথম অবস্থায় 11 রাকাত পড়াইছিলেন, পরবর্তীতে আখিরান পরবর্তীতে 20 রাকাত তারাবি বা জামাত শুরু করেছেন, সেইটাই চলে আসছে এই পর্যন্ত। ওয়াফাকাহু সাহাবাতু আলা যালিকা, এবং অন্যান্য সাহাবাগণ ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবি জামাতে শুরু করলেন, সকল সাহাবায়ে কেরাম যারা ছিলেন ওই সময় সবাই তার সাথে একতাবদ্ধ হয়েছেন, তার এই মতকে সমর্থন জানিয়েছেন এবং তার এই মতের সাথে তারা মিল দিয়েছেন। লাম ইউজাদ লাহুম মুখালিফুন মিম্মান বাদাহুম মিনাল খুলাফায়ে রাশিদিন, এবং একজনও খুলাফায়ে রাশিদিনের মধ্যে একজনও পাওয়া যায় নাই যেটা মুখালিফ করেছেন, বিরুদ্ধাচরণ করেছেন, যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবি জামাতে শুরু করলেন। একজন সমস্ত সাহাবী মুওয়াফিক ছিলেন, এই কথার সাথে একমত ছিলেন 20 রাকাত তারাবি। এমনকি খুলাফায়ে রাশিদিনের মধ্যে যারা ছিলেন
খোলাফা রাশিদিনের মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন, যে তাদের মধ্যে কেউ এটার বিরুদ্ধাচারণ করেন নাই, মুখালেফ ছিলেন না, সকলেই একমত ছিলেন যে 20 রাকাত তারাবি সাহাবায়ে কেরামদের জামানা থেকে শুরু হয়ে আসছে, এইভাবে বর্তমান চলছে। এটি হলো ফিকহ আল মাযহাব আরবা, এক ফিকহের কিতাব। এটি আমাদের হানাফি মাযহাব আরেকটি অন্যতম ফিকহের কিতাব, আধুনিক, যা আমাদের ফিকহের কিতাবগুলো যেটি ফতুয়ার কিতাব, ফতুয়া শামী, ফতুয়া আলমগিরি, ফতুয়া কাজী খান, বাজাজিয়া, তাতার খানিয়া, তারপরে ফিকহের কিতাব হেদায়া, শরে বেকায়া, কুদুরি ইত্যাদি বিভিন্ন কিতাব যেগুলো আছে আমাদের ফিকহের আইনশাস্ত্রের কিতাব, সেগুলোতে শুধু মাসালাগুলো দেওয়া, দলিল অনেক কিতাবগুলোর ভিতরে দলিল দেওয়া নাই, শুধু মাসালা বর্ণনা করা হয়েছে, এই হুকুম এই হুকুম এই হুকুম। কিন্তু এই কিতাবটা আধুনিক, কিতাবের নাম হলো আল ফিকহু হানাফি ফি সাবুল জাদিদ, যে কিতাবটা ফিকহে হানাফির আধুনিক সংস্করণ। মানে এইটাকে তিনি মুসান্নেফ রহমতুল্লাহ আলাইহি, তিনি কিতাবটার ভিতরে, এটা পুরাতন আমলের না, ওগুলি সব অনেক পুরাতন, এটি নতুন, এটা প্রথম ছাপা হয়েছে 1998 সনে, আতাবাতুল উলা, এই 1998, তো অল্প বছর, বেশি নয়, নতুন। তাই লিখতেছে সিয়াগাতুল জাদিদিন আও মুসাইয়ারাতুল লিল আহকাম শরিয়া আলা মাযহাবিল ইমাম আবি হানিফা মা যিকরিদ দালিল মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, যে কিতাবের ভিতরে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের আলোকে যে শরী বিধিবিধানগুলো ছিল, শরী আহকামগুলো ছিল, সেই মাসালাগুলোকে সহজ করে এবং নতুন আঙ্গিকে, মানে এটাকে নতুন করে মা যিকরিদ দলিল মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন এবং হাদিস থেকে দলিল দিয়ে মাসালাগুলো সাজাইয়া কিতাবটা তৈরি করা হয়েছে। এটি খুবই চমৎকার আধুনিক একটি কিতাব ফিকহে হানাফির জন্য। যে সমস্ত আলেমরা লা মাযহাবিদের সাথে, আহলে হাদিসদের সাথে কথা বলতে চান, আমাদের হানাফি মাযহাবের মাসালার দলিল দেওয়ার জন্য এই কিতাবটা খুবই উপযোগী। এই জন্য কিতাবটা আমি ক্রয় করেছি, যে কিতাবটা খুবই চমৎকার। এই কিতাবটার ভিতরে তারাবি সম্পর্কে বলেছেন এবং দলিল বর্ণনা করেছেন। তিনি এই কিতাবটার কিতাবুল সিয়াম, রোজার অধ্যায়ের মধ্যে সালাতুত তারাবির আলোচনায় বলতেছেন, কাদ সাবাতা আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদাহা বিজামাতিন, আল্লাহ রাসূল জামাতে তারাবি নামাজ আদায় করেছে, এটা প্রমাণিত। সুম্মা তারাকাল জামাতা বিহা রিফকাল লিল উম্মাত, সুম্মা তারাকাল জামাতা বিহা রিফকান বিল উম্মাতে, অতঃপর উম্মতের প্রতি দয়া প্রদর্শন করে আল্লাহ রাসূল জামাত তরক করেছেন। খাশিয়াত আন তুফরাদ আলাইহিম, এই বয়ে যে আল্লাহ রাসূল যদি জামাতে নিয়মিত তারাবি নামাজ আদায় করতেন তাহলে এটা ফরজ হয়ে যেত, আর ফরজ হয়ে গেলে উম্মত যদি আদায় করতে না পারে তাই গুনাহগার হবেন। এই জন্য আল্লাহ রাসূল, যেটি ফিকহ আল মাযহাব আরবার ভিতরে শুনলেন, যে 3 দিন আল্লাহ রাসূল জামাতে পড়েছেন আর আসেন নাই। আমি হাদিসগুলো তুলে ধরবো, যে আল্লাহ রাসূল এই না আসার কারণ উম্মতের প্রতি মায়া করে, যেন এটা ফরজ হয়ে না যায়। জালিকাল দলিল ইয়া জাআলুল জামা'i তারাবি আমরান মুকাররারান, যে এই দলিল, এটা দ্বারা জামাত তারাবির সাথে জামাত আদায় করা এটা নির্ধারিত হয়, প্রমাণিত হয়। বাদা ইন্তেফাইল মাহজুরি বি ওয়াফাতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেহেতু এখন আর ওই আশঙ্কা নাই, যেই জন্য আল্লাহ রাসূল জামাতে পড়েন নাই, মাত্র সামান্য 3 দিনের মতো আদায় করেছেন। আশঙ্কা ছিল আল্লাহ রাসূল নিয়মিত জামাতের নামাজ পড়লে এটি ফরজ হয়ে যেতে পারে, কিন্তু এখন এই আশঙ্কা নাই। আল্লাহ রাসূল ইন্তেকালের মাধ্যমে, ওফাত শরীরের মাধ্যমে এই আশঙ্কা দূর হয়ে গেছে। এখন নিয়মিত জামাতে আদায় করা এটা নির্ধারিত, এখানে আর সমস্যা নাই। এখন তিনি একটা দলিল আনছেন, ওই হাদিসটা, ফান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফিল মসজিদে যাতা লাইলা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নামাজ আদায় করলেন এক রাত্রে। ফাসাল্লা বি সালাতিহি উনাসুন, রাসূলের সাথে অন্যান্য সাহাবায়ে কেরাম পিছনে ইক্তেদা করেছেন, নামাজ আদায় করেছেন।
সুম্মা সাল্লা ফিল কাবেলা ফাকুসারান নাস। অতঃপর আল্লাহ রাসূল আগামী পরবর্তীতে আবার নামাজ পড়েছেন মসজিদে, তখন ফাকাসুরান নাস, মানুষ আবার আগে থেকে বাড়ছে, প্রচার হয়েছে, কিছু মানুষ বাড়ছে। সুম্মা ইজতা মাউ মিনা সালেসা আও রাবিয়া, তৃতীয়বারে বা চতুর্থবারে, মুসাইনব রাজা বলতেছেন তৃতীয়বারে বা চতুর্থবারে, তখন ইজতা মাউ অনেক সাহাবায়ে কেরাম জমা হলেন। হাদিসের আলোকে আমি তুলে ধরবো যে সেখানে সাহাবায়ে কেরাম এত জমা হয়েছেন, মসজিদের সংকুলন হচ্ছিল না। এটা হলো 3 দিন পরে চতুর্থবারে যাইয়া যে এত সাহাবায়ে কেরাম আসছেন যে মসজিদের সংকুলন হচ্ছিল না। তখন আল্লাহ রাসূল ওই দিন লাম ইয়াখরুজ ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল হুজরা মুবারক থেকে বের হয়ে আসেন নাই। সাহাবায়ে কেরাম মসজিদ ভরপুর হয়ে গেছে, এত অধিক সংখ্যক সাহাবায়ে কেরাম আসছেন যে মসজিদের সংকুলন হচ্ছে না, কিন্তু আল্লাহ রাসূল ওই দিন আর হুজরা মুবারক থেকে বের হয়ে আসেন নাই। ফালাম্মা আজবাহা, যখন সকালবেলা আসলেন ফজরের নামাজ পড়ানোর জন্য, ওই সময় আল্লাহ এসে বলেন ক্বালা কাদ রাআইতুল লাযী সানাআতুম, আমি দেখেছি তোমরা কি করেছো, আমি জানি, অবহিত আছি, তোমরা সকলে এসে জমা হয়ে গেছো নামাজ পড়ার জন্য আমার পিছনে, আমি জানি, আমি দেখেছি, কিন্তু লাম ইয়ামনানি মিনাল খুরুজ ইলাইকুম, আমাকে তোমাদের উদ্দেশ্যে বের হয়ে আসাকে বাধা দিয়েছে একটা কাজে, একটা কারণ আমি আসি নাই। কেন? ইল্লা আন্নি খাশিতু আন তুফরাদ আলাইকুম, আমি আশঙ্কা করেছি, ভয় করেছি, যদি আমি ওই সময় তোমাদেরকে নিয়ে জামাতে তারাবির নামাজ আদায় করতাম তাহলে তোমাদের উপর এটা ফরজ হয়ে যেত, আর তোমাদের উপর যদি ফরজ হয়ে যেত তাহলে অবশ্যই যদি আমার কোনো উম্মত তোমরা আদায় করতে না পারতা তাহলে গুনাহগার হইতা। এই জন্য আমি এই আশঙ্কায় তোমাদের দয়া করে আমি আর আসি নাই। বলেন না সুবহানাল্লাহ। আদাদু রাকাতিহা, এখন মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি তারাবির নামাজ যেটি সমস্যা রাকাত, এর উপর তিনি কথা বলতেছেন। তিনি লিখলেন আদাদু তারাবি ইসরুনা রাকাতান, তারাবির নামাজ 20 রাকাত, বিআশরি তাসলিমাতিন, 10 সালামে, 2 রাকাত করে করে 20 রাকাত নামাজ, 10 সালাম, 2 রাকাত করে 20 রাকাত তারাবির নামাজ। ওয়া মাযহাবুল জামহুর, এটাই হলো জমহুর আইমে কেরাম, জমহুর ফুকায়ে কেরাম, অধিকাংশ পড়ায় বলতে গেলে সকলেই, বেশিরভাগ ইমাম, ফকি, মুজতাহিদ সকলের মাযহাব নিয়ম হলো এটাই, 20 রাকাত, 2 রাকাত করে 20 রাকাত নামাজ আদায় করা তারাবির নামাজ। ইনদাল ইমাম মালিক, একজন ইমাম মালিক, মালিকি মাযহাবের ইমাম, তিনি বলছেন আদাদুহা সিত্তুয়া সালাসুনা রাকাত, তা তিনি 36 রাকাত তারাবি বলছেন। এখন 36 রাকাত তারাবি কিভাবে, তিনি সেই কথাটা তুলে ধরছেন, তুলে ধরবো। ইহতিজাজান বি আমালে আহলিল মদিনা, যে তিনি দলিল দিচ্ছেন আহলে মদিনাবাসী, তিনি মদিনায় ছিলেন, যে মদিনাবাসীদের আমলের দ্বারা তিনি হুজ্জত কিছু দলিল দিয়েছেন। আমলটা কি আমি আসবো, তিনি বলছেন কথাটা হুজ্জতুল জামহুর, আর জমহুর ইমামগণ, অধিকাংশ ইমাম, প্রায় সকল ইমাম, মুজতাহিদ, ফকি, তিনারা দলিল দিয়েছেন। মা রাউল বাইহাকি, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার সুনানে কুবরার ভিতরে বিইসনাদে সহিহ সনদে বর্ণনা করেছেন। আন সাইব ইবনে ইয়াজিদ, হযরত সাঈদ ইবনে ইয়াজিব, হযরত সাঈদ ইবনে ইয়াজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কল, তিনি বলেছেন কানু ইয়াকুমুনা আলা আহাদে ওমরা 20 রাকাতান, যে সাহাবায়ে কেরাম তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় 20 রাকাত তারাবি পড়েছেন। এই বাইহাকি সুনানে কুবরা নিয়ে আসি, একটু পরে আমি কিতাবগুলো তুলবো, আপনাদের সামনে খুলে ধরবো। ওয়ালা আহাদে ওসমান ওয়ালি মিসলু, এবং হযরতে ওসমান রাদিয়াল্লাহু জমানায় এবং হযরতে আলী রাদিয়াল্লাহু জমানায় অনুরূপ ছিল, মানে কি 20 রাকাত তারাবি তারা আদায় করেছেন। আবি মুআত্তা আন ইয়াজিদ ইবনে রাহমান, ইমাম মুআত্তা, ইমাম মালিক রাহমাতুল্লাহ মুআত্তা, সেই মুআত্তার মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যিনি কত 36 রাকাত পড়তেন, তারই কিতাব মুআত্তা। সে মুআত্তার ভিতরে বর্ণিত আছে ইয়াজিদ ইবনে রাহমান
রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন কানান নাস ফি আহাদে উমারা ইয়াকুমুনা ফি রমজানা বি সালাসি ওয়া 20 রাকা। যা মানুষ সাহাবায়ে কেরাম তিনারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় রমজান মাসে তারা 23 রাকাত নামাজ পড়েছেন। 23 রাকাত হলো, 20 রাকাত হলো তারাবি, 3 রাকাত হলো বেতের। এই 23 রাকাত নামাজ আদায় করেছেন। এটা মুয়াত্তার মধ্যে বর্ণিত। অফিল মাগনি আন আলী, ইমাম মাগনি বর্ণনা করেছেন আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আন্না আমার রাজুলান আইয়ুসাল্লিয়া বিহিম ফি রমজান 20 রাকা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কারি সাহেবকে, ইমাম সাহেবকে নির্দেশ করেছেন, আদেশ করেছেন যে লোকদেরকে নিয়ে কি করার জন্য? 20 রাকাত তারাবির নামাজ আদায় করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। তিনি পড়ায় 3টা হাদিস তুলে ধরলেন। এখন জিয়াদাতু সালাসাতি ফি হাদিস ইবনে রাহমান হিয়াল বিতির, যেটা আমি বলছিলাম যে ওই হাদিসের মধ্যে যে 23 রাকাতের কথা আছে, ওখানে 3 রাকাত হলো বেতের। ওমা ইহতাজ্জা বিহি ইমাম মালিক, এবং ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যে 36 রাকাত বলেছিলেন মিন আমলে আহলিল মদিনা, মদিনাবাসীদের আমল দ্বারা, সেটা বলছেন লাইসা বিহুজ্জাতিন, এটা কোনো হুজ্জত না, দলিল না। কি আমলটা? তিনি বলতেছেন লিআন্নাহুম ইউসাল্লুনা ফুরাদা বাইনা কুল্লি তারবিহাতাইনি 4 রাকাতিন, তারা 4 রাকাত নামাজ পড়তো 2 তারবিয়ার মাঝখানে। আহলে মদিনা তিনারা কি করতেন? তারাবি। আমরা তো অর্থ নিশি উল্টা, আমরা তারাবি মনে করি তাড়াতাড়ি, ঠিক কিনা? আমরা তারাবি মনে করি তাড়াতাড়ি। আবার সব একটু লম্বা করলে কাছাকাছি শুরু হয়ে যায়। যেহেতু লম্বা করেন কে? ইমাম সাহেব একটু লম্বা করলে কাছাকাছি শুরু হয়ে যায়, লম্বা করেন কে? আমরা তারাবি মনে করি তাড়াতাড়ি। এই তারাবি তাড়াতাড়ি না, তারাবি এটা আপনার 4 রাকাত এক তারাবি। এই 4 রাকাতের পরে বিশ্রাম নিতে হয়, বিশ্রাম নিয়ে ধীর স্থির ভাবে পড়া, এটা হলো তারাবির জন্য। 4 রাকাতের পরে তারা কি করতেন? বিশ্রাম নিতেন, আরাম করতেন, তারপর আবার দীর্ঘক্ষণ পরে আবার 4 রাকাত পড়তেন, এইভাবে। তো আহলে মদিনা কি করতেন? ওই 4 রাকাত নামাজ ইমাম যখন পড়েছে তারাবির, 4 রাকাতের পরে যাইয়া তারা আবার একা 4 রাকাত নামাজ পড়েছে, নিজেরা একা নফল 4 রাকাত নামাজ পড়েছে ওই মাঝখানে। কিভাবে? ফি মোকাবেলাতে তো ফি আহলে মক্কা উসবুয়ান, মক্কাবাসীরা কি করতো? ওই যখন মসজিদে হেরামের ভিতরে তারাবি চলতো, তখন 4 রাকাত নামাজ পড়ে জামাত শেষ, তখন মুসলিমরা বাইরে হয়ে যাইতো, যাইয়া তো মাতাবের মধ্যে যাইয়া বাইতুল্লাহ 7 চক্কর দিত, 7 চক্কর দিয়ে আবার যাইয়া জামাতে শুরু হইতো, আবার 4 রাকাত পড়তো। এইভাবে 4 রাকাত এক তারাবি, 4 রাকাতে কয় তারা? এক তারাবি। এইভাবে 5 তারাবি, 4 × 5 = 20। হাদিসগুলো আছে, তুলবো। তারপরে এই যে 4 রাকাতের পরে এক তারাবির পরে 4 রাকাত পড়েছে, তাহলে মাঝখানে দেখেন 4 × 4 = 16, 4 হয়। 4 রাকাতের পরে 5 তারাবির মধ্যে কয় হয়? 4 হয়, 4 বার। 4 × 4 = 16 রাকাত তারা নামাজ পড়লো। মক্কাবাসীরা এই কি করতো? এই 4 বার তোয়াফ করতো বাইতুল্লাহ 7 চক্কর। যেহেতু বাইতুল্লাহ নাই, মুসলিমরা কি করছে? ইমাম সব 4 রাকাত নামাজ পড়াইয়া আরাম করছে, আর মুসলিম দাঁড়ায় একা 4 রাকাত নামাজ আদায় করছে। তো 4 রাকাত, এই 4 বারে 16 রাকাত, তার হলো 20 রাকাত, আর মুসলিম একে বলছে কয় রাকাত? 16 রাকাত। এই হলো 36 রাকাত মদিনাবাসীর আমল। ইমাম মালিক রাহমাতুল্লাহ এইটাই ধরে রাখছেন, এই 16 রাকাত। এই জন্য ইমাম মুসান্নিফ বলতেছেন এটা লাইসা বিহুজ্জত, এটা কোন হুজ্জত না। সুতরাং এখন বলতেছে অবাইনা করলে তারবি হাতাইনে জালিকা গায়রু মামনু, যে 2 তারবির মাঝখানে যে এই যে 4 রাকাত নামাজ পড়লো, বাইতুল্লাহ তোয়াফ করলো, এটা গায়রে মামনু, নিষিদ্ধ না, যে কোনো কাজ করা যায়। কেন বলতেছে? লিআনাল মুরাদা মিনা তারবিহা বাদা কুল্লি 4 রাকাতিন আল ইন্তেজার। তারবিয়া অর্থ হইল প্রত্যেক 4 রাকাতের পর ইন্তেজার করা, বিশ্রাম নেওয়া, একটু অপেক্ষা করা, রেস্ট দেওয়া। আল মুসল্লি মুখায়্যারুন ফিহা, আর মুসল্লি এখানে এখতিয়ার প্রাপ্ত, স্বাধীনতা। মুসল্লি এখন কি করতে পারে? ইনশা জালাসা সাকেতান, চুপচাপ বসে আরাম করবে। ইনশা হাল্লালা সাব্বা অথবা তাসবিহ তাহলিল পাঠ করবে, সুবহানাল্লাহ পড়বে, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে।
আও কারা, অথবা কোরআন শরীফ তেলাওয়াত করবে, আও সাল্লা না ফেলা মন ফারাদান, অথবা একা নফল নামাজ পড়বে। মুসল্লি যে কোনো একটা আমল করতে পারে, এটা হচ্ছে এখতিয়ার প্রাপ্ত। সুতরাং এই অবস্থায় মদিনার মুসল্লিগঞ্জে 4 রাকাত ফাঁকে ফাঁকে পড়েছেন, এটা নিষিদ্ধ ছিল না। মক্কার মুসল্লিগঞ্জে তোয়াফ করেছে, 4 রাকাতে পরপর আইয়া 7 চক্কর দিয়েছে বাইতুল্লাহ চারদিক দিয়ে, এটা নিষিদ্ধ না। কারণ ওই বিশ্রামের মধ্যে বিশ্রামও করতে পারে, ইবাদত করতে পারে, এটা ইচ্ছাধীন। সুতরাং ওই হিসাবে 16 রাকাত বেশি মক্কা মদিনার মুসল্লিগণ পড়েছে, এটাই ইমাম মালিক রহমতুল্লাহ ধরেছেন 36 রাকাত, তার হলো 20 রাকাত। এখন মুসাইলিম রহমতুল্লাহ বলতেছেন শেষ একটা মাযহাব, ওয়াজাহাবা বাদুহুম ফিল মাসালাতে আদাদি তারাবির আদত সংখ্যার মাসালার ব্যাপারে কিছু সংখ্যক লোক গেছে মাযহাবান, একটা মাযহাব বানাইছে। কারা? এই লা মাযহাবি আহলে হাদিস, তারা খালাফু ফিহি ইজমায়ে সাহাবা আইমাল ফুকা, যে তারা ইজমায়ে সাহাবা কেরামদের ইজমা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে ইজমা হয়েছেন 20 রাকাত তারাবি। এই ইজমার মুখালিফ হয়ে এবং আইম্মাতুল ফুকাহা এবং ফকি ইমামগণ যারা ইজমা হয়েছেন 20 রাকাতের ব্যাপারে, সমস্ত ফকি সাহাবায়ে কেরাম ইমামগণ মুজতাহিদগণ একমত 20 রাকাত তারাবির ব্যাপারে। এই তাদের ইজমার খেলাফ হয়ে মুখালিফ হইয়া একটা গ্রুপ কিছু সংখ্যক ব্যক্তি তারা তারাবির নামাজের সংখ্যা বলছে, ক্বালু আদাদুত তারাবি সামানিয়া রাকাত, তারা বলছে তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত। যে ওই ছোটি বইয়ের মধ্যে আমি দেখাইলাম যে তারা দাবি করে কয় রাকাত? 8 রাকাত। এখন ও জিয়াদাতু আলাই বেদাত, আর এই 8 রাকাতের বেশি করা বেদাত, এই যে আলোচনা তারা করে, এর দেখা দেখি আমাদের হানাফি যারা, এই জন্য হানাফি কিতাব আমি তুলে ধরছি, আমরাও সব হানাফি। বাংলার মুসলমান কি? বাংলাদেশের মুসলমান, পাকিস্তান, হিন্দুস্তানের প্রায় 100-র মধ্যে প্রায় 100 মুসলমান আমরা হানাফি, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য হানাফি মাসাল আমি তুলে ধরলাম যে আমরা তাদের দেখা দেখি আমরাও টুস করে পিছে যাই। এমনি হয় দেখেন, আমি মাগরিবের পরে আমার একটু ওজিফা আছে, তাই ইফতার করে মাগরিব পরে একটু সময় চলে যায়, তারপরে ওজিফা পড়তে একটু সময় লাগে। তো ওজিফা পরে আমি এশার নামাজ পড়তে গেলে একটু সময় লাগে, শেষ দিকে যাই, জামাত একটু আগে দিয়ে পৌঁছতে পারি, তো মসজিদের পিছনে যায় জায়গা পাই আর কি। তো পিছনে আমি বসলে দেখি তারাবি শুরু হইলে ওই 8 রাকাতের পরে যাইয়া ওই একজন টুস করে বাইরে শুরু করে, ওই 8 রাকাত 10 রাকাতের বাইরে হয়। তো আরে বেটা, তোমার যদি পায়ে এত ব্যথা হয়, শরীর যন্ত্রণা লাগে, তো তুমি পিছনে দাঁড়াও না কেন? পিছনে তুমি যাও, ঠিক কিনা? সামনে গিয়ে বসবো, ওই মুসলিমকে দেখাবো আমি জায়গা, তার দেখা দেখি জানা তুই একটা মুসলিম বাইরে, ঠিক কিনা ধরে বলেন? এই 8 টাকা ফোরেন না 10 টাকা ফোরেন না জায়গা, এটা আগে ছিল না, কিন্তু এই জানি বড়াই মসজিদ এরকম মুসলিম বাইরে আছে, আমি নিজে দেখি, আমি তো পিছনে দাঁড়াই দেখি এই অবস্থা। তাহলে আমরা এই হানাফি, তোমরা এই আহলে হাদিসের কথা, এই লামাজের কথায় বিভ্রান্ত হইও না। কি ফজিলত থেকে বঞ্চিত হচ্ছ? 8 টাকা পয়সা 10 টাকা পরে আরো 12 টাকা 10 টাকার নামাজ আদায় না করে আমি ইনশাল্লাহ শেষ দিকে আমি তুলে ধরার চেষ্টা করব কি ধরনের ফজিলত থেকে তোমরা মারুম হচ্ছ, বঞ্চিত হচ্ছ। আল্লাহ এদের হেদায়েত করে সকল বলি আমিন। এখন বলতেছে ইস্তাদাল্লু লিমাযহাবিহিম হাজা, তাদের এই মাযহাবের পক্ষে তারা একটা দলিল দেয়, যেটা ওই ছোট বইতে হাদিসটা দিয়েছিল। সেই হাদিসটা কি? বি হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, আল্লাযী তাকুলু ফিহি, যেখানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমজানা ওয়া গায়রিহি আলাইহা 10 রাকাত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর রাসূল রমজানে এবং রমজান ছাড়া কোন সময় 11 রাকাতের বেশি নামাজ আদায় করেন নাই। এই হাদিসটা দিয়ে তারা দলিল দেয় 8 রাকাত তারাবি, 3 রাকাত কি বেতের। এটার জবাব ইনশাআল্লাহ দিব, শুধু ইঙ্গিত দিচ্ছি এখানে দেখেন এগুলো যে কত ধরনের মূর্খ। বেতের পরে কয় রাকাত? 1 রাকাত। তারা কিন্তু বেতের পরে কয় রাকাত? 1 রাকাত। এখন 8 রাকাত তারাবি সাবেত করতে যাইয়া এই হাদিস হুজুর মানলো যে বেতের 3 রাকাত, তাহলে তোমরা বেতের 1 রাকাত ফরকেন আগে জবাব দাও, ঠিক কিনা ধরে বলে? তোমরা বেতের নামাজে 1 রাকাত ফরকেন, সেটার জবাব দাও আগে, 3 রাকাত বেতের শুরু করো এখন থেকে, ঠিক কিনা ধরে বলে? তারপর এখানে 8 রাকাত, হাদিসের 11টা কিন্তু স্পষ্ট। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন
যে ফি রমজান আর গায়রিহি, রমজান এবং রমজান ছাড়া আল্লাহ রাসূল রাত্রিবেলা 11 রাকাতের বেশি পড়েন নাই। রমজান ছাড়া, ফি রমজান আর গায়রিহি, রমজান এবং রমজান ছাড়া। তো রমজান হইল তারাবি, রমজান ছাড়া শাওয়াল, জিলহজ, মুহররম, সফর ওই সমস্ত মাসে কি তারাবি নামাজ আসেনি? তো আল্লাহর রাসূল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রমজান ছাড়া কোন রাত্রে আল্লাহ 11 রাকাতের বেশি পড়ে নাই। তাহলে তারাবির নামাজ তোমরা কি রমজান ছাড়া অন্য মাসেও পড়ো কিনা? আমাদের জানতে মনে যায়, ঠিক কিনা ধরে বলেন। তোমরা হাদিসে হুজুর দিলা তারাবি নামাজ 8 রাকাত, তো আল্লাহ রাসূল তো রমজানের পড়ছে, রমজান ছাড়াও পড়ছে 8 রাকাত। তো তোমরা কি তারাবি রমজান ছাড়া পড়ো কিনা? ঠিক কিনা? তো তোমরা রমজান ছাড়া তারাবি পড়ো? রমজান ছাড়া তারাবি আছে? তাহলে রাসূল রমজানে পড়ছে, রমজান ছাড়া পড়েছে, তাহলে 8 রাকাত কি পড়েছে? তারাবির নামাজ পড়ে নাই। ব্যাককলগুলো রাসূল তাহাজ্জুদের নামাজ, রাসূলের তাহাজ্জুদের নামাজের লাগাইছে না তারাবির নামাজের মধ্যে। আল্লাহ হেদায়েত করুন, সকলে বলি আমিন। ইনশাআল্লাহ আমি তুলে ধরবো। আসেন, এই যে ফেকার আলোকে গেল, আসেন হাদিস শরীফের আলোকে যাওয়ার আগে প্রথম 86টা হাদিসটা দিয়ে শুরু করি। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, এটা জামে তিরমিজি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব, এই কিতাবের প্রথম খণ্ডের 166 পৃষ্ঠা আবাবু সওম, এই অধ্যায়ের মধ্যে বাবুন মা জাফি কিয়ামে শাহর রমাদান, এই বাবের মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন ওয়াকসারু আহলুল ইলম আলামা রুয়ান আলী ও উমারা ও গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকা। আকসার আহলুল ইলম, যেটা ফকিরের ফেকার কিতাবগুলোতে শুনলেন, মাযহাবের জমহুর ইমামদের মাযহাব, অধিকাংশ ইমামের, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তাই বলতেছেন আকসারে আহলুল ইলম, অধিকাংশ আহলে ইলম, অধিকাংশ আলেম, ইমাম, ফকি, মুজতাহিদ, তাদের মত আলামা রুয়ান আলী, যা বর্ণিত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ও উমর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ও গায়রিহিমা, এবং আলী এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছাড়া অন্য সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, সেই অনুযায়ী 20 রাকাতান, তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তার কিতাবে তুলে ধরলেন অধিকাংশ আহলে ইমাম, অধিকাংশ আহলুল ইলম, অধিকাংশ ফুকাহায়ে কেরাম, মুজতাহিদগণ, ইমামগণ, তারা হযরত আলী রাদিয়াল্লাহু রাওয়ায়াত দ্বারা, ওমর ফারুক রাদিয়াল্লাহু রাওয়ায়াত দ্বারা, অন্যান্য সাহাবায়ে কেরাম যারা বর্ণনা করেছেন 20 রাকাত তারাবি, এই মত তারা গ্রহণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া কাউলু সুফিয়ান সাউরি, এবং ইমাম সুফিয়ান সাউরি, ইবনে মুবারক এবং শাফি, এদের মত হলো এই 20 রাকাত। ইমাম শাফির মত হলো 20 রাকাত। ইমাম শাফির রহমাতুল্লাহ বলতেছেন, ইমাম তিরমিজি বলেন কলা শাফি, ইমাম শাফির রহমাতুল্লাহ বলেছেন হাকাযা আদরাকতু বিবালাদে মক্কা ইউসাল্লুনা 20 রাকাতান। ইমাম শাফির রহমাতুল্লাহ বলতেছেন আমি মক্কায় যখন ছিলাম, মক্কার মুসল্লিদের, মক্কার জনগণকে দেখেছি ইউসাল্লুনা 20 রাকাতান, তারা তারাবির নামাজ পড়েছে 20 রাকাতান। কয় রাকাত? 20 রাকাত। তাহলে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলতেছেন মক্কায় আমি ছিলাম, মক্কার তারা কয় রাকাত পড়েছে? 20 রাকাত পড়েছে। তাহলে তোমরা কিছু মক্কা দলিল দাও, মক্কা এটা আছে কি নাই? ও ছুটি কিতাব লিখছে, কি লিখছে দেখেন, যে ছোট কিতাবটার ভিতরে তারা তার এই লামাজমি মৌলভী শব্দে লেখলো ছোট কিতাব, যার জবাব আমি দিয়েছি। আপনারা তো পড়ে আসছেন মুসল্লি, আমার জবাব যেটা দেওয়া এই কিতাবটার ভিতরে, এই দায়টা দাঁত ভাঙা জবাব আমি এটা লিখেছি। এটার ভিতরে সমস্ত তাদের জবাব দেওয়া আমার। আমরা হানাফিরা এটা লিখেছে, হানাফিদের নামাজ এটা আসলে নামাজের সাথে মিলে না, পার্থক্য মানে অর্থাৎ আসলে নামাজের সাথে আমাদের নামাজ মিল নাই, আমরা নামাজি বাতিল, তাদের নামাজ তাই সহি। আমি এটা প্রমাণ করেছি, আমাদের নামাজই সহি নামাজ রাসূল হাদিসের আলোকে। এটা দাঁত ভাঙা জবাব দিয়েছে এই কিতাবের ভিতরে। এখন এটার ভিতরে সে প্রথম দিনে লিখেছে, এইটাই একটু শোনাচ্ছি, এটা বাদ পড়েছিল এই ভূমিকার মধ্যে লিখতেছে, আজকের দিনে আমরা মুসলিম বিশ্বের দিকে তাকালে দেখতে পাই অনেক মানুষই
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একই পদ্ধতিতে শিখানো সালাত ছেড়ে দিয়ে কোন ইমাম বা ওলির মন গড়া মাযহাব বা তরিকার অনুসরণ করে সালাত আদায় করছে, বলেন নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ নবী বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো এই যেভাবে আমি নামাজ পড়েছি। মক্কা ও মদিনায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা ইসলামের গোড়া পত্তন হয়েছে এবং তিনি তথায় সঠিক অবস্থায় ইসলাম রেখে গেছেন। ওই স্থান ধরেই ইসলামের সঠিক অবস্থায় থাকবে। তাহলে তোমরা দাবি করছো মক্কা মদিনায় সঠিক আছে, তো মক্কার জনগণ তো 20 টাকা তারাবি পড়ছে, ঠিক কিনা? ইমাম সাহাবী আমাদের বললেন, এর বর্ণনা করছে কি ইমাম তিরমিজি। ইমাম তিরমিজি কোন ইমাম? সিয়াসিতের ইমাম। তিনি কি মিথ্যুক? তিনি মিথ্যাবাদী? ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ বলতেছে, ইমাম সাহাবী রাহমাতুল্লাহ বলছেন মক্কার মুসলমানরা 20 টাকা তারাবি পড়ছে। আর এটা তো বাদ দিলাম, এই যে করোনা পর্যন্ত মক্কা মদিনায় তারা উমরা গেছেন, কয় রাকাত হয়েছে তারাবি? 20 টাকাত মশহুর, 20 টাকাত করে তারাবি চলছে। এই করোনার সময় ওই সালমান আইসা এখন 10 টাকাত করছে, মানে বর্তমান বোধহয় 2 বছর ধরে নাকি 10 টাকা চলছে, গত বছর থেকে শুরু হইলে খুব সম্ভব 10 টাকা, ঠিক কিনা? কিন্তু এই পর্যন্ত 20 টাকাতে চলছে, বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে তোমরাই কইলাম মক্কা মদিনা যেটা আছে এটাই সঠিক, তো মক্কাতে 20 টাকা তারাবি, তো এই টাকার মানো না, ঠিক কিনা? তো তোমরা ওই যেখানটা সুযোগ ওই দিকটা দৌড় দেও। তারাবির নামাজ পড়ে 1 রাকাত, আরে বেতের নামাজ পড়ে 1 রাকাত, দলিল পাইছো 8 টাকা তারাবি করা যায়, ওই 3 টাকাত বেতের স্বীকার করছো, ওখানে যাইয়া পড়ো না 3 টাকাত পড়ো 1 রাকাত। আবার মক্কার মদিনা তারা 20 টাকা তারাবি পড়ছে, এখানে বলছো ওইটাই সঠিক, যেহেতু মক্কা মদিনা তারা, তো মানো না কেন? তাহলে আপনার মক্কার মুসলমান তারা 20 টাকা তারাবি পড়ছে, ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি দেখেছেন, সুতরাং 20 টাকা তারাবি মক্কা মদিনায় জারি ছিল। এখন আসেন হাদিসগুলো, যেটুক পারেন আমি ছেড়ে দিবি কিছুক্ষণের মধ্যে, কষ্ট দিব না, বাকিটা তো আগামী জুমা ইনশাল্লাহ। এটা হলো ইমাম বাইহাকির সুনানে কুবরা। সুনানে কুবরা ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি যে কিতাবের ভিতরে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল যে 20 টাকা তারাবি পড়েছেন, সেই হাদিস সহ সাহাবী 20 টাকা পড়ছেন, তিনি নিয়ে আসছেন, সেই হাদিসগুলো আমি তুলে ধরছি। আন ইবনে আব্বাস, এই কিতাবটার হইল 4th খণ্ড। এই 4th খণ্ড ইমাম বাইহাকির সুনানে কুবরা, এটা ইমাম বাইহাকির অসংখ্য হাদিসের কিতাব আছে, এটি অন্যতম একটি কিতাব সুনানে কুবরা। এটা 4th খণ্ড। এই কিতাবটা অনেক, প্রায় 10-12 খণ্ডে আমার কাছে আছে কিতাবখানা। এইটা বলতে তিনি 14 খণ্ডের 60 পৃষ্ঠায় তিনি বলতেছেন, বাবু মা রুইয়া ফি আদাদে রাকাতিল কিয়াম ফি শাহর রমজান। এই অধ্যায়ের মধ্যে যে রমজান মাসের রাত্রে কিয়ামুল লাইলের রাকাতের সংখ্যা প্রসঙ্গে যা বর্ণিত, এখানে তিনি হাদিস নম্বর হলো 4720 নম্বর হাদিস বলতেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم يصلي في شهر رمضان في غير جماعة 20 রাকাতান আল বিতর। বলেন না সুবহানাল্লাহ। যিনি ফিকহের কিতাব আমি তুলে ধরেছিলাম, ফকিহগণ তুলে ধরেছিলেন যে রাসূল জামাতে 8 রাকাত পড়েছিলেন, বাকি নামাজ যাইয়া জামাত ছাড়া পড়েছেন 20 রাকাত। হযরতে রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীকার করলেন, বর্ণনা করেছেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইউসাল্লি ফি শাহর রমজান, রমজান মাসে ফি গায়রি জামাত, জামাত ছাড়া 20 রাকাতান 20 রাকাত তারাবি পড়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়াল বিতির, এবং 20 রাকাতের পরে যায় বেতের পড়েছেন। তা আল্লাহ রাসূল জামাত ছাড়া 20 রাকাত পড়েছেন। 3 দিন মাত্র জামাতে সাহাবায়ে কেরামদের সাথে 8 রাকাত পড়েছিলেন, বাকি নামাজটুকু রুমে গিয়া হুজুরে যে আদায় করেছেন, সাহাবায়ে কেরাম স্বীয় বাড়িতে যে আদায় করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে 20 রাকাত পড়েছেন ইমাম বাইহাকির হাদিস দ্বারা প্রমাণিত, ঠিক কিনা জোরে বলেন। তারপরে 4721 নম্বর হাদিস তিনি বর্ণনা করতেছেন, আন সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন্নাহু কল আমার উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব আত-তামিম আদ-দারি আন্নাহু ইয়াকুমা লিন-নাস বিয়াদ 10 রাকাতান, যে ওই যে 11 রাকাত, যেটা ছোট কিতাবের ভিতরে দলিল দিছে 11 রাকাত ওমর রাদিয়াল্লাহু পড়তে বলছিলেন, একটা হাদিস। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে রমজান সাল্লাল্লাহু আলাইহি 8 রাকাত পড়ছে, এই দুই দলিল তাদের।
তো এইখানে ওই মাসুন্দলিত জবাব দিলাম আর আসতেছে। আর এখানে ইমাম বাইহাকি সেই 11 রাকাতের কথা আনছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত উবাই ইবনে কাব এবং তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আদেশ করেছেন যে লোকদের নিয়ে 11 রাকাত নামাজ পড়ার জন্য। তারপরে হাদিস তিনি আনলেন 4722 নম্বর হাদিস, আন সাইদ ইবনে ইয়াজিদ, একই রাবি 11 রাকাতের, এটাও সাইদ ইবনে ইয়াজিদ, এই হাদিসটাও কার্বনিত সাইদ ইবনে ইয়াজিদ একই রাবি, তিনি বর্ণনা করেছেন ক্বালা কানু ইয়াকুমুনা আলা হাদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফি শাহর রমাদান 20 রাকাতান, বলেন না সুবহানাল্লাহ। যে একই রাবি তিনারা বলতেছেন, আর সাইদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন। তাহলে 20 রাকাতান কয় রাকাত? 20 রাকাত। তো পাওয়া গেল নি একই বর্ণনাকারী প্রথম বর্ণনা করলো এই হাদিসটা কত? 11 রাকাত, এখন বলছে 20 রাকাত। তারপর আরেকটা হাদিস, তার পরবর্তী 4723 নম্বর হাদিস ইমাম বাইহাকি বর্ণনা করতেছেন আন ইয়াজিদ ইবনে রহমান, ইয়াজিদ ইবনে রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কল, তিনি বলেন কানান নাস ইয়াকুমুনা ফি জামানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি রমাদান বি 23 রাকা, যে হযরতে ইয়াজিদ ইবনে রহমান তিনি বর্ণনা করেছেন জনগণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ফি রমজান, রমজান মাসে বি 23 রাকা 23 রাকাত নামাজ আদায় করেছেন। কয় রাকাত? 23 রাকাত। 3 রাকাত হলো বেতের, 20 রাকাত হলো তারাবি। তো দুইটা বর্ণনা আনলেন 20 রাকাত তারাবির, কার? ওমর রাদিয়াল্লাহু জামানার। আর একটা ছিল সাইবনে ইয়াজিদের বর্ণনায় কত? 11 রাকাত। এখন ইমাম বাইহাকি সমাধান দিচ্ছেন, বলেন না সুবহানাল্লাহ। তুমি আমাদের কাছে যাও না, তোমরা পাইসার ঠেলা মারো। ইমাম বাইহাকি সমাধান দিচ্ছেন ইয়ুমকিনুল জামু বাইনা রাওয়ায়াতাইন, দুই রাওয়ায়াতের মধ্যে জমা করা মুমকিন, দুই রাওয়াতকে একত্র করা সম্ভব। কিভাবে? ফাইন্নাহুম কানু ইয়াকুমুনা বিহাদা আশারা, যে প্রথম অবস্থায় ওমর রাদিয়াল্লাহু জামানায় 11 রাকাতের তারাবি পড়েছিলেন, 11 রাকাত পড়েছেন, 8 রাকাত আর 3 রাকাত। সুম্মা কানু ইয়াকুমুনা বিসিনা, তারপরে সুম্মা অতঃপর কানু ইয়াকুমুনা বিসিনা, তারপর তারা 20 রাকাত তারাবি পড়েছেন, ইউতিরুনা বি সালাসিন, এবং 3 রাকাত বেতের পড়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এই 23 রাকাত পড়েছেন, এটা শেষের আমল, ওমর রাদিয়াল্লাহু শেষে এজমা হয়েছে, যেটা ওই ফেকার কিতাব দিয়ে আমি দেখাইলাম, ফেকু জাদি, সাউবুল জাদি, ফেকু হানাফি ফেকু জাদি, সেখানে যে কথাটা বলছে। আর ফেকু মাজমু আরবার মধ্যে বলছে আখিরান, যে শেষে ওমর রাদিয়াল্লাহু আনহুর জমানা থেকে শেষ যে আমলটা 20 রাকাত তারাবি, এইটাই জারি হয়ে বর্তমান পর্যন্ত চলে আসতেছে। সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন ওই সময়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কি ছিলেন না? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ছিলেন কি ছিলেন না? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো ইন্তেকাল করছে অনেক পরে যাইয়া। হযরত আলী রাদিয়াল্লাহু জামানায় ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু জামানায় 20 রাকাত তারাবি শুরু করলেন। তারপর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু সাথে উষ্টির যুদ্ধ হয়েছিল, কে নেতৃত্ব দিয়েছিলেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, যদি তারাবির নামাজ 8 রাকাতই হইতো তাহলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বাধা দিতেন না? অবশ্যই বাধা দিতেন। হে ওমর, তুমি ভুল করতেছো, আল্লাহ 8 টাকা তারাবি পড়তে, বেশি বড় বেদাত, যেটা নামাজ এটা বলতেছে, এটা পড়িও না, বাদ দাও, বাদ দিত কিনা? সুতরাং মা আয়েশা রাদিয়াল্লাহু বাধা দিলেন না। তো মা আয়েশা রাদিয়াল্লাহু সমর্থন জানালেন তারাবি কয় রাকাত? 20 রাকাত। ঠিক কিনা জোরে বলেন। ইনশাআল্লাহ আজকে আর কষ্ট দিব না, বাকি আলোচনাগুলো আগামী জুমায় আমি তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের সঠিক বুঝ দান করে, সকল বলি আমিন। আমা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।